গাড়ির কামাই নাই, খ্যাপ নাই, চালের দাম বেশি, সুতুরতের দাম বেশি, সকাল থেকে 100 টাকা ভাড়া বাড়ছি। এখন 100 টাকা দিয়ে আমি কি করবো করেন, কি বলছেন পাঠাবো? সংসারে আমার খানেলা 8 জন, কামাই হলে একজন, এক মহিলা আর আমি। এক মহিলা কামাই করে, তাই ঘর ভাড়া খাওয়ান ভাড়া চলে না। এখন আমার রিক্সা দিয়ে তো কামাই নেই, যদি সকাল দিয়ে ভাড়া 100 টাকা। এখন আমি কি করবো? এখন ভাগ্যে আমার নাই, সকাল দিয়ে ঘুরবে একটি গাড়ি নেই, বাসা ভাড়া তো ভাড়া থাকি আদমজি রিক্সা চলায় প্রায় এই ধরো 3-4 বছর। না আগে হয়েছিল, আগে 300, 400, 500 হয়েছিল। আর আমার কাছে হয় কালকে কালকে আসলে কালকে আগের দিন আসছিলাম, সারাদিনে 300 টাকা ভাড়া মারছিলাম, আসি নাই, দিয়ে বসছিলাম, শোল কুলায় না। আজকে আসি, আজকে এই যে সকাল থেকে দাদাদাবি করে 100 টাকা ভাড়া মারছি। দৈনিক ইনকাম তো ওই যে করলাম, যদি ভাড়া হয় তাহলে তো 300-400 টাকা মারে পাই, বুঝলেন না? তার মধ্যে আমি তো ঠিক মতো থাকার চিনি না, ভাড়াও জানি না। ঘর কাছে যেটুকু চিনি ওটুকু যাই, আর ঘাট লোক ওঠে না, বুঝলেন না? ওই খালি অর্ডার দেবে, সবাই খালি অর্ডার দেয়। হ্যাঁ, রোজা আঁকি না, আজকে নাই, আজকে মানে সরষে চালান তো ইফতারি। এখন আমার কাছে গরিব বলছে ইফতারি বোঝেন না, হয়তো একটা কোনোদিন খালি পানি দিয়ে ইফতারি পানি মুখে দেয়, আবার কোনো যাতে এরা শুকনো মুড়ি দেয়, এটা খেজুর মেজুর বুনিয়ে বুনিয়ে তো আর ভাগে জোটে না। সংসারে আগে কিছু নেই, শুধু জড়লে ডাল ভাত, বুঝলেন নাই? আর শাক শুনতে মাছ দাম বেশি, তরকারির দাম বেশি। ওই যে বাড়ি ভাড়া থাকে, ওরে মন পড়ছিল ওরা ইফতারি করে, করার পরে যদি বাঁচে তাহলে একটু দেয়, আর না বেছে তো মানে যে সময় পানি ইফতারি করে ওই সময় দেয় না। ইফতারি করার পরে ওরা খাওয়া দাওয়ার পর তার ভাই মন চান দেয়, না দেয়।